আসুন আজ আমরা এমন এক সফরের কথা জানি, যেই সফরের যাত্রী আমাদের প্রত্যেককেই একদিন হতে হবে। এটি এমন এক জগতের কাহিনী যা আমাদের সকলের সামনেই রয়ে গেছে, কিন্তু এই সব কিছুই আমাদের চোখের আড়ালে, যার নাম হলো মৃত্যু। মৃত্যুর পরের জীবনের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম দরজা এবং কবর জীবনের পূর্ণাঙ্গ কাহিনী। যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায়, তখনই আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসে হাজির হয়। যদি মৃত ব্যক্তিটি একজন নেককার বা ভালো মানুষ হয়, তবে ফেরেশতারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে। তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড়। তারা সেই নেককার বা ভালো রুহুকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনে, ঠিক যেভাবে ভিজা আটার ভিতর থেকে একটি চুল খুব সহজেই বেরিয়ে আসে। এরপর সেই পবিত্র রুহুকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড়ে জড়িয়ে নেওয়া হয়, যেখান থেকে মিশক আম্বরের চেয়েও উত্তম সুগন্ধ বের হতে থাকবে। এরপর ফেরেশতারা সেই রুহুকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকবেন। তারা যখন আসমানের ফেরেশতাদের পাশ দিয়ে যাবেন, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই পবিত্র রুহুটি কার? তখন রুহুকে নিয়ে যাওয়া সেই ফেরেশতারা তার সব থেকে সুন্দর নামে পরিচয় দিবেন। আর এভাবেই একে একে 7টি আসমানের দরজা তার জন্যে খুলে দেওয়া হবে এবং সর্বশেষ তাদেরকে ইল্লিন নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হবে।